চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, 22 জুন 2025 তারিখে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডিতে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমরা এই ভিডিওতে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন মূল আলোচনায়। 1 নং পদে উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ। 2 নং পদে ড্রাফটসম্যান নিবে 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রাফটসম্যানশিপে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 3 বছর মেয়াদি ডিপ্লোমা করতে হবে। 3 নং পদে কম্পিউটার অপারেটর অর্থাৎ পিএ নিবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে সর্বনিম্ন 30 শব্দ এবং 40 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমরা দেখব এই সার্কুলার আবেদন করতে হলে কি কি শর্ত মেনে চলতে হবে। 1 নং শর্ত হচ্ছে সকল পদের ক্ষেত্রেই 1/6/2025 তারিখে বয়সসীমা 18 হতে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধান এবং পরবর্তীতে বিদ্যমান কোটা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র অথবা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, মুক্তিযোদ্ধা অর্থাৎ শহীদ মুক্তিযোদ্ধার প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র, মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসাবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত মূল প্রত্যয়নপত্র, এতিম, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। অর্থাৎ যদি আপনি মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধার ছেলে কিংবা কন্যা হয়ে থাকেন তাহলে তা প্রমাণক হিসাবে সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং এতিম কিংবা শারীরিক প্রতিবন্ধী অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে সেক্ষেত্রেও আপনাকে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রমাণ প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ
সকল কাগজপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১ নং ক্রমিকের শূন্য পদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমন পদ নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে এবং ২ ও ৩ নং ক্রমিকের শূন্য পদ পূরণে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪ অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি কিংবা বিজ্ঞপ্তি সংশোধন অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। আবেদনকারী যদি কোনো তথ্য গোপন করেন এবং পরবর্তীতে তা শনাক্ত হয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সর্বশেষ শর্ত হচ্ছে লিখিত অথবা ব্যবহারিক কিংবা মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার খরচ বহন করবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্ত। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bomd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরু তারিখ 25/6/2025 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24/7/2025 বিকেল 5টা, অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করে এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300 প্রস্থ 300 এবং দৈর্ঘ্য 80 পিক্সেল, অর্থাৎ এই মাপের রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই প্রার্থীকে তার সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এখন আমরা দেখব SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি কিভাবে প্রদান করবেন সে সম্পর্কে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট করা একটি প্রার্থী তার ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপিতে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা অসম্পূর্ণ ছবি থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন, পরিমার্জন কিংবা পরিবর্তন গ্রহণযোগ্য হবে না। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই অ্যাপ্লিকেশন কপি বারবার দেখে নেবেন। সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চয়তা প্রদান করতে হবে এবং PDF কপি ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে।
টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে টেলিটক চার্জ সহ পরীক্ষার ফি বাবদ একটা 3 নং পদের জন্য নিয়োগ পরীক্ষা বাবদ ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, টোটাল 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থী নিয়োগ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। কীভাবে SMS করবেন সে সম্পর্কিত একটি ডেমো দেখানো হয়েছে। এই ডেমো দেখে আপনারা নিজেরাই SMS করে নিতে পারেন। প্রথম SMS এর নিয়ম হচ্ছে BOMD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে, এবং দ্বিতীয় SMSটি হচ্ছে BOMD স্পেস ইয়েস স্পেস একটা পিন আসবে টেলিটক নাম্বারে, সেই পিনটা লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এভাবে আপনারা প্রথম এবং দ্বিতীয় SMS করতে পারেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে কিংবা প্রার্থীর মোবাইল ফোন SMS এর মাধ্যমে অনলাইনে জানানো হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীর পুরোত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। অর্থাৎ আপনি যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারটি সবসময় সচল রাখার চেষ্টা করবেন। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য বলতে প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন ছবি প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। যেভাবে আপনারা যদি কোনো সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায়, তাহলে এই দুটো SMS আছে, এই দুটো SMS এর মাধ্যমে আপনারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন। পত্রিকা ছাড়াও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর ওয়েবসাইটে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। এছাড়া QR কোড স্ক্যান করার মাধ্যমেও আপনারা সকল ধরনের তথ্য জানতে পারবেন। নিয়োগের ফলাফল সহ যাবতীয় তথ্য সময়ে সময়ে হালনাগাদ করা হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ফোন করে তথ্য জানা যাবে, অথবা alljobs.query@teletalk.com.bd এই ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজ করে যোগাযোগ করা যাবে। ডিক্লারেশন, অর্থাৎ প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য কিংবা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে, উক্ত পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে এমনকি পরে নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে
এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখন আমরা দেখব প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য কিংবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির 1 কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অর্থাৎ প্রার্থীকে যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে সেই কাগজপত্রগুলো হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, প্রার্থী যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রয়োজন হবে। কোটার দাবি সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ কিংবা প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি প্রয়োজন হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ এর সত্যায়িত অনুলিপি অর্থাৎ ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের ফটোকপি, এ সকল কাগজপত্র প্রয়োজন হবে। এছাড়া খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য যে সার্কুলারটি আছে সেটি সংরক্ষণ করতে হবে। এছাড়াও যদি আপনারা আরও কোনো তথ্য জানতে চান তাহলে কিউআর কোডটি স্ক্যান করে সকল ধরনের তথ্য পেতে পারেন।